মর্নিং ফ্রম রায়গঞ্জ। আর আজকে আমরা বেরোচ্ছি এখান থেকে কলকাতার উদ্দেশ্যে, মানে বাড়ি ফেরার পালা। তো এখন আমরা রয়েছি রুমে, আমাদের সব রেডি অলরেডি। কালকে রাতেবেলা ফিরেছি, তাই বেশি লাগেজ গাড়ি থেকে নামানো হয়নি। তো বাইরে খুব গরম, মারাত্মক গরম রয়েছে, তো আমাদের হাইড্রেট থাকতে হবে। তার জন্য জল খেয়ে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। একদম সোজা যাব আমরা এখন ফারাক্কার দিকে। তো চলুন, কলকাতায় যেতে রাস্তায় কথা হবে এবং আপনাদের দেখাবো যাওয়ার রাস্তার অবস্থা। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি চট করে। দেখতে থাকুন ভিডিওটা, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। সিকিম ট্রিপের আমাদের শেষ আস্তানা ছিল এই হোটেল নর্থ ইস্ট রায়গঞ্জে। এটি রায়গঞ্জ বাজারের কাছে। হোটেলটি মাস্ট রেকমেন্ডেড, খুব ভালো হোটেল। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়ব কলকাতার দিকে, যেটা এখান থেকে প্রায় 430 থেকে 35 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা বেরিয়ে পড়লাম রায়গঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে। আর এখন এই হোটেল থেকে বেরোলাম আমরা, হোটেল নর্থ ইস্ট। তো চলুন আস্তে আস্তে নামানো। এর পার্কিংটা অনেক ভেতরে ছিল, হোটেলটাও যদিও ভেতরে, খুব একটা বাইরে না, তাও ঠিকঠাক, হোটেলটা ঠিকঠাক ছিল। খুব ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া ভালো। তো এখন একটু দাঁড়াবো। আমরা বেরিয়ে পড়লাম রায়গঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে। এতক্ষণ ছিলাম হোটেলে, আর এখন হোটেল থেকে বেরিয়ে যা গরম লাগছে, ও আর আজকে ফেটে যাবে সেটা বোঝা যাচ্ছে। আমাদের আজকে পার করতে হবে প্রায় 430 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা রয়েছি কালিয়াগঞ্জ। রাস্তা এখনো পর্যন্ত যা দেখলাম পরিষ্কার, কলকাতা যাওয়ার রাস্তা একদম মোটামুটি চকচকে আর খুবই সুন্দর। তো চলুন এরপরে যেখানে যা করব দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন করলাম বালুরঘাট ক্রস, আর এখান থেকে বাড়ি দেখাচ্ছে প্রায় 400। তো চলুন, এখান থেকে বেশ রাস্তা এখনও পর্যন্ত ভালোই। তো চলুন, আমরা এখন আছি 34 নম্বর জাতীয় সড়কের ওপর। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কা, আর এই সামনে ফারাক্কা ব্রিজ। তো এখন আমাদের বাকি 295। তো এটা আর হয়তো কিছু ঘন্টার মধ্যে করে ফেলবো। তো ফারাক্কা পর্যন্ত রাস্তা খুবই ভালো। মাঝখানে কিছু জায়গা কনজাস্টেড আছে, যেমন কালিয়াচক। এখন আমরা আছি উমরপুরের কাছে। এরপরে হচ্ছে আমাদের বহরমপুর বাইপাস, তারপর মুর্শিদাবাদ, বহরমপুর বাইপাস, মুর্শিদাবাদ, তারপর বহরমপুর, তারপর কৃষ্ণনগর। তো চলুন যাওয়া যাক। আর সূর্য জাস্ট অস্ত যাচ্ছে, আমরা এখনও ট্রেনে যাচ্ছি যতটা চালানো যায়। তো চলুন। আমরা এখন রায়গঞ্জ থেকে এসে সোজা মুর্শিদাবাদে দাঁড়িয়েছি। আর এখন চারদিকের ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে, একটু রোদটাও পড়ে গেছে পুরোটা, আর সুন্দর একটা
সূর্যাস্ত যাচ্ছে, তাই জন্য এই জায়গাটায় দাঁড়িয়েছি। খুব সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। আর এদিকটায় ক্ষেত আর এদিকটায় সূর্য অস্ত যাচ্ছে। তো আবার বেরিয়ে পড়বো। এখনও পর্যন্ত রাস্তা ঠিকঠাক, কিছু কিছু জায়গায় খুব কনজাস্টেড এরিয়াগুলো ছাড়া মারাত্মক ভালো রাস্তা এখনও পর্যন্ত। তো চলুন কতদূর আমরা আজকে কখন আজকে গিয়ে পৌঁছাতে পারি সেটাই দেখি। চলুন যাওয়া যাক। আমরা উঠে পড়বো গাড়িতে, আবার জল খাবো, জল নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। তো জলটা বের করে নিই। মারাত্মকভাবে ঘাম হচ্ছে, তো সের জন্য জলটা খাওয়াটা খুব দরকার। তো আমরা এখন পৌঁছেছি বহরমপুর, আর এই হচ্ছে বহরমপুর লেভেল ক্রসিং। প্রচণ্ড জ্যাম আছে, চলুন দেখা যাক। এই জায়গাটায় আসার সময় জ্যাম, যাওয়ার সময় জ্যাম, সব সময় জ্যাম থাকে। জ্যামেরই রাস্তা মোটামুটি। তো তার সাথে সাথে উপরি পাওনা হচ্ছে রাস্তা খারাপ, মানে দুটো একসাথে একদম। তো কিছু করার নেই, টপকে যেতে হবে। চলুন যাওয়া যাক। আমরা এখন বহরমপুরে ভেতর থেকে ঢুকে পড়েছি। এটা হচ্ছে চতুষ্কোট মাঠ, আর তার পাশ দিয়ে আমরা এখন ঢুকে পড়েছি। আমাদের যেতে হবে গঙ্গার ধারে, রাস্তাটা ধরতে হবে, তাহলে আমরা বাইপাস করে বেরিয়ে যেতে পারবো। তো এই যে সামনের রাস্তাটা। অবশেষে এখন আমরা এসে পৌঁছেছি বেথুয়া ডহরি। তো চলুন যাওয়া যাক। এখন আমরা এসে পৌঁছেছি মাটির পুতুলের শহর কৃষ্ণনগরে। আর এখান থেকে আমাদের প্রায় আরও দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে। আর এখন বাজে আমাদের ঘড়িতে 9টা। তো অবশেষে আমরা পৌঁছেছি মগড়ার কাছে, সামনেই মগড়া ফ্লাইওভার। তো ফ্লাইওভার ধরতে হবে, সোজা যাব আমরা ডানকুনির দিকে। তো হোম কামিং, আমরা প্রায় চলে এসেছি। এই যে মগড়া আর ডানকুনি। জায়গাটা নিশ্চয়ই চেনা চেনা লাগছে একদম। আমরা কলকাতায় অবশেষে ঢুকে গেছি। তো চলুন আমাদের শেষ জায়গা, আমাদের আড্ডার জায়গা, যেখান থেকে আমরা রাইডটা স্টার্ট করেছিলাম, সেখানে যাব। তো চলুন, একদম এখন আছি পিজি হসপিটালের কাছে। মশা ঢুকেছে একটা। ভিডিও শেষে একটাই কথা বলার, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে সাপোর্ট করছেন এবং এই ট্রিপে যারা ওতপ্রোতভাবে আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন আমার চ্যানেল এবং এনজয় করতে থাকুন। চলুন টাটা, দেখা হবে অন্য একটি ভিডিওতে।